আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সেরিবেলাম নিয়ে জানবো। তো আমরা জানি আমাদের যে হাইন্ড ব্রেইন, এই হাইন্ড ব্রেইনের হচ্ছে লার্জেস্ট পার্ট হচ্ছে আমাদের সেরিবেলাম, যেটা হচ্ছে আমাদের তিনটা তিনটা সেরিবেলার পেডাঙ্কল, সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র। এই তিনটা সেরিবেলার পেডাঙ্কল দিয়ে আমাদের যেই মিড ব্রেইন মানে মেডুলা অবলাঙ্গটা পন্স এর সাথে হচ্ছে লেগে থাকে, এবং এটা হচ্ছে আমাদের সুপিরিয়রলি হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি দিয়ে আমাদের কাভার থাকে, যেটা হচ্ছে এটা আমাদের যে ইনফিরিয়র সারফেস অফ দ্য সেরিব্রাম সেটা থেকে হচ্ছে এটা ডিফারেন্স করে রাখে, এবং এটা টোটালি আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা যেটা আছে সেটা হচ্ছে অকুপাই করে থাকে। তো এখন আসুন আমরা সেরিব্রামের অবস্থানটা তাহলে আমরা জানলাম যে এই পুরোটা হচ্ছে আমাদের সেরিব্রাম, এবং সেরিব্রামের নিচে এইখানে আছে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি। এই টেন্টোরিয়াম সেরিবেলের নিচে আমাদের যে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, এই পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে যেটা আছে আমাদের হাইন্ড ব্রেইনের লার্জেস্ট পার্ট, এবং আমাদের টোটাল ব্রেইনের হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্ট, এটাকে আমরা বলবো হচ্ছে সেরিবেলাম। তো এই সেরিবেলামের ওজন মোটামুটি আমরা ধরি 150 গ্রামের মতো, মোটামুটি 150 গ্রামের মতোই হয় অন অ্যান এভারেজ। ওকে, এখন আসুন প্রথমে আমরা জানি যে এই যে সেরিবেলাম, এই সেরিবেলামটা আমাদের যেই ব্রেইনের বাকি যে পার্টগুলো আছে, তার মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে তিনটা সেরিবেলার পেডাঙ্কল দিয়ে কানেক্টেড থাকে। এখন কথা হচ্ছে এই পেডাঙ্কলগুলো কি? এই পেডাঙ্কলগুলো অ্যাকচুয়ালি লাইক স্টেম। ওকে, তো তিনটা সেরিবেলার পেডাঙ্কল থাকে, একটা হচ্ছে সুপিরিয়র, একটা হচ্ছে মিডিল, একটা হচ্ছে ইনফিরিয়র। তো দ্য সেরিবেলাম ইজ অ্যাকচুয়ালি লিঙ্ক টু আদার পার্টস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাই দিস পেডাঙ্কলস, এবং এই পেডাঙ্কলগুলো অ্যাকচুয়ালি লার্জ বান্ডেলস অফ নার্ভ ফাইবার, যেটা অনেকগুলো এফারেন্ট এবং ইফারেন্ট বান্ডেল দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, তো যেটা সুপিরিয়র পেডাঙ্কল, সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, এই সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কলটা কী করে? এই সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কলটা হচ্ছে আমাদের যেই সেরিবেলাম, এই সেরিবেলামটাকে হচ্ছে মিড ব্রেনের সাথে কানেক্ট করে, যেটা মিডিল সেরিব্রাল পেডাঙ্কল। এই মিডিল সেরিব্রাল পেডাঙ্কলটা কী করে? মিডিল সেরিব্রাল পেডাঙ্কলটা আমাদের যে সেরিবেলাম সেটাকে পন্সের সাথে কানেক্ট করে। আর যেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল, এই ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কলটা আমাদের যে সেরিবেলাম সেটাকে হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গটা মানে মেডুলার সাথে হচ্ছে কানেক্ট করে থাকে। তো এটাই হচ্ছে পেডাঙ্কলস। ঠিক আছে, তাহলে পেডাঙ্কলস অ্যাকচুয়ালি কি? বান্ডেলস অফ নার্ভ ফাইবার, যেটা অনেকগুলো এফারেন্ট এবং ইফারেন্ট নার্ভ বহন করে, এবং এটা হচ্ছে আমাদের যে ব্রেন স্টেমের তিনটা পার্ট, মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলঙ্গটা যথাক্রমে সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে কানেক্ট করে থাকে। ঠিক আছে, এখন এসে আমরা এক্সটার্নাল ফিচার সম্পর্কে একটু জানি। তো আমরা জানি যে গ্রস অ্যাপিয়ারেন্সে দেখতে অনেকটা ব্যাট শেপ, তাই না? অনেকটা ব্যাটের মতো দেখা যাচ্ছে, দেখুন, ভ্যাম্পায়ারের মতো। তো এই যে ভ্যাম্পায়ার শেপটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেরিবেলাম, এই সেরিবেলামের দুইটা সারফেস মোটামুটি আছে, একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তো বাম সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের সুপিরিয়র সারফেসের একটা ভিউ, আর ডান সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে ইনফিরিয়র সারফেসের একটা ভিউ। তো সুপিরিয়র সারফেস থেকে যদি আমরা দেখি তাহলে সামনের দিকে দেখুন একটা নস পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র নস, এবং পিছনের দিকে একটা নস পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র নস। তাহলে নস কয়টা আছে? নস হচ্ছে মোটামুটি হচ্ছে দুইটা আছে। সামনের দিকটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র নস, এবং পোস্টেরিয়র দিকটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র নস। ঠিক আছে, এখন তাহলে সারফেস দুইটা পেলাম, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, নস দুইটা পেলাম, অ্যান্টেরিয়র নস এবং হচ্ছে পোস্টেরিয়র নস। এখন আসুন এই যে সুপিরিয়র সারফেসটাকে দেখুন, সেরিবেলামটাকে আমরা কয়েকটা ফিশারে ভাগ করতে পারি। ঠিক আছে, এই ফিশারগুলো কী কী? এই ফিশারগুলো দেখুন, আমি লাল কালিতে দেখাচ্ছি। একেবারে সামনের দিকে যে ভি শেপড একটা ফিশার আছে, এইটা, এই ভি শেপ ফিশারটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ফিশার বা ফিশারা প্রাইমা। ঠিক আছে, তাহলে প্রথম ফিশারটাকে আমরা কি বলবো? বলবো হচ্ছে আমরা এটা প্রাইমারি ফিশার। এবং নিচের দিকে দেখুন আরেকটা ফিশার আছে, এই এরকম অনেকটা হরাইজন্টাল করে। ঠিক আছে, তো এই হরাইজন্টাল যেই টাইপের একটা ফিশার আছে এটাকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল ফিশার। তাহলে দুইটা ফিশার আমরা পেলাম। এবং ইনফিরিয়রলি যদি আমরা দেখি এবং একটা সরল একটা ছবি আমরা আঁকার চেষ্টা করি, এবং এখানে দেখুন নিচের দিকে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফ্লোকুলো নডিউলার লোব অফ দ্য সেরিবেলাম,
এই ফ্লোকুলার নোডিউলার লোব এবং আমাদের যে মিডিল লোব, এই দুইটা লোবের মাঝখানে দেখুন একটা ফাঁকা জায়গা আছে। এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরোলেটারাল ফিশার, পোস্টেরোলেটারাল ফিশার, বা কেউ কেউ বলে হচ্ছে ইভিউলো নোডিউলার ফিশার। দুইটা নাম হতে পারে, তাহলে পোস্টেরোলেটারাল ফিশার বা ইউটোনোডিউলার ফিশার। তাহলে ইন টোটাল আমরা হচ্ছে 3টা ফিশার পেলাম। প্রথম ফিশারটা ছিল হচ্ছে আমাদের ফিশার প্রাইমা বা প্রাইমারি ফিশার, তারপরে আমাদের একটা হরাইজন্টাল ফিশার ছিল, আর হরাইজন্টাল ফিশারের পরে নিচের দিকে আছে হচ্ছে আমাদের পোস্টেরোলেটারাল ফিশার বা হচ্ছে ইভুলোনোডিউলার ফিশার। ঠিক আছে, এখন আসুন আর কি কি আছে। আর আছে হচ্ছে আমাদের বেশ অনেকগুলো লোব। তো এই লোবগুলো আসলে বিভিন্নভাবে ভাগ করা যায়। আমরা অ্যানাটমিক্যালি ভাগ করতে পারি, আমরা ফাংশনালি ভাগ করতে পারি, আমরা ফিজিওলজিক্যালি ভাগ করতে পারি, এবং প্রত্যেকটা অংশকে আবার আমরা বিভিন্ন লোবিউলে ভাগ করতে পারি। তো আগেই বলে রাখি, দেখুন আমরা সুপিরিয়র সারফেস থেকে যদি দেখি তাহলে দেখুন মাঝখানে আমরা সেরিব্রাম যখন পড়েছিলাম, সেরিব্রামের ভিতরে বলেছিলাম যে সেরিব্রামের দুইটা যে হেমিস্ফিয়ার, এই দুইটা হেমিস্ফিয়ারকে কানেক্ট করে রাখে একটা জিনিস, যেটাকে আমরা বলি হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। কিন্তু আমাদের যেই সেরিবেলাম, এই সেরিবেলামকে দুই পাশ থেকে যেটি কানেক্ট করে রাখে তার নাম হচ্ছে ভার্মিস। এই ভার্মিসের যদি ইনফিরিয়র অ্যাসপেক্ট থেকে দেখি, অনেকটা এরকম একটা ক্যানেল বা শালকাস টাইপের একটা জিনিস দেখা যায়। এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভার্মিসেরি ইনফিরিয়র সারফেসের দিকে একটি শালকাস টাইপের দেখতে পারি। এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যালেকুলা, বা কেউ কেউ বলে ভ্যালেকুলা সেরিবেলি। ওকে, ভ্যালেকুলা ইম্পর্টেন্ট না, এমনি জেনে রাখুন। ঠিক আছে, তাহলে অনেক কিছু আমাদের হয়ে গেল। তাহলে ভার্মিস হচ্ছে দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ারকে পরস্পর কানেক্ট করে রাখে, আর কর্পাস ক্যালোসাম হচ্ছে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে পরস্পর কানেক্ট করে রাখে। এখন আসুন, এখন আমরা অ্যানাটমিক্যাল লোব থেকে জানা শুরু করি। তাহলে অ্যানাটমিক্যালি আমরা 3টা লোবে ভাগ করতে পারি। ওই যে আমরা বললাম 3টা ফিশার আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, একটা আছে হচ্ছে হরাইজন্টাল ফিশার, একটা আছে হচ্ছে আমাদের প্রাইমারি ফিশার, আরেকটা হচ্ছে ফ্লোকুলোনোডিউলার বা পোস্টেরোলেটারাল বা ইভিউলোনোডিউলার ফিশার। তো আমাদের অ্যান্টেরিয়র লোব কি, এই যে প্রাইমারি ফিশার, এই প্রাইমারি ফিশারের সামনের যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে অ্যান্টেরিয়র লোব। এটা কিন্তু অ্যানাটমিক্যালি অ্যান্টেরিয়র লোব। এবং এই প্রাইমারি ফিশারের পর থেকে শুরু করে মোটামুটি এই যে ইভিউলোনোডিউলার যেই গ্যাপ বা ইভিউলোনোডিউলার বা পোস্টেরোলেটারাল যে ফিশার, এর মাঝখানের এই পুরো অংশটাকে আমরা বলবো হচ্ছে মিডিল লোব। তাহলে এই পুরো অংশটা হচ্ছে মিডিল লোব। এবং ইভিউলোনোডিউলার বা পোস্টেরোলেটারাল ফিশারের নিচের দিকে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে নোডিউল আর একটা হচ্ছে ফ্লোকিউল। তো এই দুইটা পার্টকে একত্রে আমরা বলি হচ্ছে ফ্লোকুলোনোডিউলার লোব। তাহলে নিচের এই পার্টটা হচ্ছে ফ্লোকুলোনোডিউলার লোব। ঠিক আছে, তাহলে অ্যানাটমিক্যালি আমরা 3টা লোব পেলাম। এখন আসুন মরফোলজিক্যাল সাবডিভিশন, আমরা মরফোলজিক্যালি সেরিবেলামকে কীভাবে ক্লাসিফাই করতে পারি। এখন আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমরা লোবিউলগুলো দেখি। ঠিক আছে, যে অ্যানাটমিক্যালি 3টা লোবে আমরা ভাগ করলাম, এই লোবগুলোকে আবার কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউলে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ভার্মিসের উপর দিয়ে, একেবারে ডিরেক্টলি ভার্মিসের উপর দিয়ে, আর একটা হচ্ছে তার পাশে। তো আমরা যদি ভার্মিসের উপর দিয়ে আসি, তাহলে ভার্মিসের উপরে আমরা পাবো একেবারে উপরে হচ্ছে লিঙ্গুলা, একেবারে উপরে এইটাকে আমরা বলি হচ্ছে লিঙ্গুলা। লিঙ্গুলার ঠিক পরেই যেই পার্টটা, এইটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল লোবিউল, সিএল দিয়ে প্রকাশ করা হয়েছে দেখুন। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল লোবিউল। সেন্ট্রাল লোবিউলের যেই পরের অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে কালমেন। ঠিক আছে, তো লিঙ্গুলার পাশে দেখুন কোনো এক্সটেনশন ছিল না, কিন্তু আমাদের যেই সেন্ট্রাল লোবিউলের দুই পাশে দেখুন একটা এক্সটেনশন আছে, এদিকেও। এই এক্সটেনশনকে আমরা বলে থাকি হচ্ছে এলা। এবং যেটা হচ্ছে আমাদের কালমেন, এই কালমেনের দুই পাশে দেখুন এক্সটেনশন আছে, কিউএল দিয়ে প্রকাশ করা হয়েছে। এই কিউএল মানে হচ্ছে কোয়াড্র্যাঙ্গুলার লোবিউল, তো দেখতে অনেকটা কোয়াড্র্যাঙ্গুলার এই কারণে। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে যেই পার্টটা, এটাকে আমরা বলে থাকি দেখুন ডি দিয়ে প্রকাশ করা হয়েছে। এই ডি মানে হচ্ছে ডেকলাইভ, এটা হচ্ছে ডেকলাইভ। এবং ডেকলাইভের উভয় পাশে যেই লোবিউলটা আছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে লোবিউলাস সিমপ্লেক্স। এই যে এলএস দিয়ে প্রকাশ করা হয়েছে, এর মানে হচ্ছে লোবিউলাস সিমপ্লেক্স। আর তারপরে দেখুন এফ দিয়ে প্রকাশ করেছি, এফ মানে হচ্ছে ফোলিয়াম। ফোলিয়ামের দুই পাশে এই পার্ট আর এই পার্ট, এই যে এসএসএল দিয়ে লেখা আছে, এটা মানে হচ্ছে সুপিরিয়র সেমিলুনার লোব। তাহলে এটার নাম কি, সুপিরিয়র সেমিলুনার লোব, সুপিরিয়র সেমিলুনার লোবিউল, লোবিউল নট লোব।
তারপরে দেখুন টি লিখে আছে, টি টি মানে হচ্ছে টিউবার, এবং টিউবারের উভয় পাশে দেখুন লেখা আছে আইএসএল। আইএসএল মানে ওইটা ছিল সুপিরিয়র সেমিলোনার লোবিউল, এটা হচ্ছে ইনফিরিয়র সেমিলোনার লোবিউল। তারপরে দেখুন পি লেখা আছে, এই পি মানে হচ্ছে পিরামিড, আর পিরামিডের দুই পাশে যেই পার্ট, এই দুই পাশের লোবিউলকে আমরা বলে থাকি হচ্ছে বাই ভেন্ট্রিকুলার লোবিউল, বিএল। ওকে, বাই ভেন্ট্রিকুলার লোবিউল। এবং এই যে পিরামিড, পিরামিডের পরের অংশটাকে আমরা বলে থাকি হচ্ছে ইউভুলা। ওকে, ইউভুলা। আর এই ইউভুলার দুই পাশে থাকে হচ্ছে টনসিল, এদিকেও টনসিল, এদিকেও টনসিল। এবং নিচে যেই পার্টটা লিঙ্গুলার মতোই অনেকটা নিচের দিকে, এটাকে আমরা বলি নোডিউল। নোডিউলের দুই পাশে যেই পার্ট দুটো থাকে এটাকে আমরা বলি হচ্ছে ফ্লোকিউলাস, আর এটা হচ্ছে পেডাঙ্কল অফ ফ্লোকিউলাস। তাহলে অনেক কিছু আমরা শিখতে পারলাম। একেবারে উপর থেকে যদি আরেকবার আমি রিপিট করি, তাহলে প্রথমে ছিল হচ্ছে আমাদের লিঙ্গুলা, লিঙ্গুলার পরে কী ছিল আমাদের সেন্ট্রাল লোবিউল, তারপরে কালমেন, ডেকলাইভ, ডেকলাইভের পরে ফোলিয়াম, টিউবার, পিরামিড, ইভুলা, নোডিউল। এবং দুই পাশে কী কী ছিল, এলা ছিল, কোয়াড্রাঙ্গুলার লোবিউল, তারপরে আছে লোবিউলার সিমপ্লেক্স, সুপিরিয়র সেমিলোনার লোবিউল, ইনফিরিয়র সেমিলোনার লোবিউল, বাইভেন্ট্রিকুলার লোবিউল, টনসিল, ফ্লোকিউলাস। আশা করি বোঝা গেছে। এইবার আসুন ফিজিওলজিক্যাল যেই ভাগটা আছে আমাদের, সেটা আমাদের জানতে হবে। তো ফিজিওলজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ আর্কিওলজিক্যালি, তার মানে হচ্ছে ডেভেলপমেন্টের উপরে ভিত্তি করে আমরা মোটামুটি আমাদের যেই লোবগুলো আছে এই লোবগুলোকে তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন এই তিনটা ভাগের ডিটেলস আমাদেরকে একটু জানতে হবে, কারণ এর উপরে ফাংশনটা আসলে নির্ভর করে। তো এই তিনটা ভাগ কী কী? এই তিনটা ভাগ অনেকটা এইভাবে আমরা ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো, ধরুন এটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা ডেভেলপমেন্টাল যে ক্লাসিফিকেশন, ফিজিওলজিক্যাল বা ডেভেলপমেন্টাল। তো এটা কি হতে পারে? প্রথম যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে একেবারে ওল্ডেস্ট পার্ট। এই ওল্ডেস্ট পার্টকে আমরা বলি হচ্ছে আর্কি সেরেবেলাম। এটার ফিজিওলজিক্যাল নামকে আমরা বলি হচ্ছে ভেস্টিবুলো সেরিবেলাম। এই আর্কি সেরিবেলাম বা ভেস্টিবুলো সেরিবেলাম, এটা হচ্ছে ওল্ডেস্ট পার্ট অফ সেরিবেলাম। এটা কি নিয়ে গঠিত? এটা হচ্ছে যে ফ্লোকুলোনোডিউলার লোব আমরা দেখলাম, তার ফ্লোকুলোনোডিউলার লোব, এবং সেই সাথে হচ্ছে লিঙ্গুলা। এই ফ্লোকুলোনোডিউলার লোব এবং লিঙ্গুলা মানে এই পুরো অংশটা এবং এই পার্টটুকু, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের আর্কি সেরিবেলাম বা ভেস্টিবুলো সেরিবেলাম গঠিত। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের যে অ্যাক্সিয়াল মাস্কুলেচার আছে, অ্যাক্সিয়াল মাস্কুলেচারের যে বায়োলেটারাল মুভমেন্ট ফর লোকোমোশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম, এই বায়োলেটারাল মুভমেন্ট, লোকোমোশন, ইকুইলিব্রিয়াম এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে? এবং লার্নিং ইনডিউসড চেঞ্জেস ইন দ্য ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্স, মানে ভেস্টিবুলো অকুলার রিফ্লেক্সে যে লার্নিং ইনডিউসড রিফ্লেক্স, এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে আমাদের আর্কি সেরিবেলাম বা ভেস্টিবুলো সেরিবেলাম। 2 নম্বর যেটা আছে, সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে প্যালিও সেরিবেলাম বা ফিজিওলজিক্যালি এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্পাইনো সেরিবেলাম। এটা কি নিয়ে গঠিত? এটা হচ্ছে অ্যান্টেরিয়র লোবের পুরাটা এক্সেপ্ট লিঙ্গুলা। কারণ লিঙ্গুলা কিসের ভিতরে ছিল? লিঙ্গুলাটা ছিল হচ্ছে আমাদের আর্কি সেরিবেলাম বা ভেস্টিবুলো সেরিবেলামের ভিতরে। তার মানে অ্যান্টেরিয়র লোব এক্সেপ্ট হচ্ছে আমাদের লিঙ্গুলা, সেই সাথে ইভুলা এবং পিরামিড, ইভুলা প্লাস পিরামিড, এই অংশগুলো নিয়ে হচ্ছে আমাদের প্যালিও সেরিবেলাম বা স্পাইনো সেরিবেলাম গঠিত। এটা কি করে? আমাদের যে টোন আছে, পোস্টার আছে, আমাদের যে ক্রুড মুভমেন্টগুলো আছে, এই ক্রুড মুভমেন্টগুলো আমাদের যে লিম্বের, এইগুলো নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে আমাদের স্পাইনো সেরিবেলাম বা প্যালিও সেরিবেলাম। আর তারা কিন্তু আমাদের যেই ভলান্টারি মুভমেন্টগুলো আছে, এই ভলান্টারি মুভমেন্ট পারফর্ম করার ক্ষেত্রে একটা অ্যাক্টিভ রোল রাখে। আমাদের যে মাসেল টোন, তারপরে আমাদের যেই পোস্টার, এগুলোও কিন্তু তারা হচ্ছে মেনটেনেন্স করে। ঠিক আছে? 3 নম্বর যেটা আছে, এই 3 নম্বরকে আমরা বলে থাকি হচ্ছে সেরেব্রো সেরিবেলাম। তার মানে একেবারে লেটেস্ট যে পার্টটা, সেরিবেলামের মতো, তাই না? সেরিব্রো সেরিবেলাম, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিও সেরিবেলাম। নিও সেরিবেলাম কি? বাকি যে পার্টগুলো আছে, বাকি পার্ট কি আছে? বাকি পার্ট হচ্ছে আমাদের যে মিডিল লোব এক্সেপ্ট হচ্ছে ইভুলা আর পিরামিড, এই অংশটুকু। এবং এইটা হচ্ছে নিউয়েস্ট, মানে ডেভেলপমেন্টের দিক থেকে এটা মোটামুটি হচ্ছে নিউয়েস্ট। এবং এবং এটা কিন্তু হিউম্যানদের যে ডেভেলপমেন্ট, এটার হচ্ছে গ্রেটেস্ট, একবারে পিক পয়েন্টে আছে। এটার কাজ কি? আমাদের দেহে যত ফাইন মুভমেন্ট আছে, সকল ফাইন মুভমেন্ট
যত সিকোয়েন্সিয়াল এবং প্ল্যানিং মুভমেন্ট আছে, এই সিকোয়েন্সিয়াল এবং প্ল্যানিংয়ের যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু করে থাকে হচ্ছে এই সেরিব্রাম বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিওসেরিবেলাম। বোঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন বা ভাগ অফ মানে পার্ট অফ সেরিবেলাম। এখন আসুন সেরিবেলামের ফাংশনটা কি আসলে। ফাংশন আসলে এই যে আমি যেটা বললাম, মানে নিওসেরিবেলামের ফাংশন কি, প্যালিও সেরিবেলামের ফাংশন কি, আর্কি সেরিবেলামের ফাংশন কি, এই ফাংশনগুলো তো সেরিবেলামের ফাংশন, তাই না? তাহলে ফাংশন আর আলাদা করে বলা দরকার আছে? এখানেই তো হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আসি, আমরা এবার জানবো সাবডিভিশন। সাবডিভিশন আমাদের হয়ে গেছে। সেরিবেলার কর্টেক্স নিয়ে আমাদের একটু জানতে হবে। তো চলুন আমরা কর্টেক্স নিয়ে একটু জানি। আচ্ছা, তো সেরিবেলার কর্টেক্স নিয়ে আমরা কি জানবো? আমরা সেরিবেলার কর্টেক্স হচ্ছে অনেকটা সেরিব্রাল কর্টেক্সের মতো। এটা মানে বাইরের দিকে থাকবে হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরের দিকে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। তো মোটামুটি এই সেরিব্রাল কর্টেক্সকে আমরা তিনটা লেয়ারে ভাগ করতে পারি। একটা হচ্ছে মলিকিউলার লেয়ার, একটা হচ্ছে পার্কিনজি সেল লেয়ার, একটা হচ্ছে গ্র্যানুলার লেয়ার। এই তিনটা লেয়ারে আমরা ভাগ করতে পারি হচ্ছে সেরিবেলার কর্টেক্সকে। তাহলে তিনটা লেয়ার কি কি? একটা হচ্ছে মলিকিউলার লেয়ার, তারপরে পার্কিনজি লেয়ার, তারপরে হচ্ছে গ্র্যানুলার লেয়ার। এখন কোন লেয়ারে কি থাকে ভাই? যেটা মলিকিউলার লেয়ার, এই মলিকিউলার লেয়ারে হচ্ছে টু টাইপস অফ নিউরনস থাকে। মলিকিউলার লেয়ার আমি লিখে দিই, ওকে? মলিকিউলার লেয়ার, এই মলিকিউলার লেয়ারে টু টাইপস অফ নিউরন আমরা পাবো। একটা হচ্ছে আউটার আর একটা হচ্ছে ইনার। তো আউটার সাইডে যে নিউরনটা থাকে তাকে আমরা বলি হচ্ছে স্টিলেট সেল, আর ইনার সাইডে যে নিউক্লিয়াসটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে বাস্কেট সেল। তাহলে এই টু টাইপস অফ নিউরনস আমরা পাবো হচ্ছে এই মলিকিউলার লেয়ারে। ঠিক আছে, দ্বিতীয় লেয়ারটা কি? দ্বিতীয়টা লেয়ারটা হচ্ছে আমরা বলি হচ্ছে পার্কিনজি সেল লেয়ার। পার্কিনজি সেল লেয়ার, এই পার্কিনজি সেল লেয়ারে আমরা কি কি পাবো? পার্কিনজি সেল লেয়ারে হচ্ছে আমরা ফ্লাস্ক শেপ কতগুলো সেল পাবো, যাকে আমরা বলে থাকি পার্কিনজি সেল। এই যে এইটা, ঠিক আছে, দেখুন, এবং অনেক ব্রাঞ্চিং। তাহলে পার্কিনজি সেল পাবো হচ্ছে আমরা পার্কিনজি লেয়ারে। তিন নম্বর যে লেয়ার, এই 3 নম্বর লেয়ারের নাম হচ্ছে গ্র্যানুলার লেয়ার। গ্র্যানুলার লেয়ারে আমরা কি পাবো? গ্র্যানুলার লেয়ারে আমরা পাবো প্যাকড স্মল সেলস, এবং এই সেলগুলোর নিউক্লিয়াই হচ্ছে স্টেইন হবে এবং সাইটোপ্লাজম অনেক স্ক্যান্টি হবে, স্ক্যান্টি সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে তিনটা লেয়ার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি সেরিবেলার কর্টেক্সকে দেখি, সেরিব্রাল কর্টেক্স আমরা 6টা লেয়ারে ভাগ করেছিলাম, কিন্তু সেরিবেলার কর্টেক্স, এই সেরিবেলার কর্টেক্স আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 3টা লেয়ারে, মলিকিউলার লেয়ার, পার্কিনজি লেয়ার, গ্র্যানুলার লেয়ার। মলিকিউলার লেয়ারে 2টা লেয়ার অফ সেল থাকে, উপরের দিকে থাকে হচ্ছে আমাদের স্লেট সেল, নিচের দিকে থাকে হচ্ছে বাস্কেট সেল। পার্কিনজি সেল লেয়ারে আমরা সিঙ্গেল লেয়ার অফ পার্কিনজি সেল পাবো, এবং তারপরে গ্র্যানুলার লেয়ারে হচ্ছে প্যাকড স্মল সেল পাবো, যেগুলোতে নিউক্লিয়াসটা অনেক স্টেইনিং থাকবে এবং আমরা হচ্ছে অনেক স্ক্যান্টি সাইটোপ্লাজম পাবো। ঠিক আছে, এখন আসুন ফাংশনাল এরিয়াস। যেমনটা আমরা দেখেছিলাম ইসের ক্ষেত্রে, আমাদের সেরিব্রামের ক্ষেত্রে ফাংশনাল এরিয়াস অনেকগুলো ছিল ব্রডম্যান এরিয়া দিয়ে, অতটা বিস্তীর্ণ না হলেও আমাদের যেই সেরিবেলামেরও কিন্তু একটা ফাংশনাল এরিয়া আছে। তো মোটামুটি আমরা 3টা ফাংশনাল এরিয়াতে ভাগ করতে পারি। দেখুন, এই 2 সাইডে 2টা, এখানে একটা। তো মোটামুটি সেরিবেলার কর্টেক্সকে আমরা 3টা ফাংশনাল এরিয়াতে ভাগ করতে পারি। তো এটা যদি আমি বলি, তাহলে যে কর্টেক্স অফ দ্য ভার্মিস, মানে মাঝখানে তো ভার্মিস থাকে, এই ভার্মিসটা কি করে? আমাদের লং অ্যাক্সিস অফ দ্য বডি, দেখুন লং অ্যাক্সিস অফ দ্য বডি, তারপরে নেক, শোল্ডার, থোরাক্স, অ্যাবডোমেন অ্যান্ড দ্য হিপস, এইটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের কর্টেক্স অফ দ্য ভার্মিস। আর লেটারালি আমরা কী পাবো? দেখুন হাত পা আছে, এই হাত পাগুলো নিয়ন্ত্রণ করবে তাহলে জাস্ট লেটারাল টু দ্য ভার্মিস যে পার্টটা আছে। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। তাহলে একেবারে সেন্ট্রাল জোন কোনটা? যেটা হচ্ছে সুপিরিয়র সার্ফেস অফ দ্য ভার্মিস, আর লেটারালি আমরা পাবো হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। ঠিক আছে, আর এই যেই ইন্টারমিডিয়েট জোন, এটা কি কন্ট্রোল করবে? আমাদের যেই ডিস্টাল মাসকুলেচার আছে আমাদের লিম্বের, সেটা হচ্ছে কন্ট্রোল করে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর একেবারে লেটারাল যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্ল্যানিং অ্যান্ড সিকোয়েন্সিয়াল যে মুভমেন্টগুলো আছে এই আমাদের এন্টায়ার বডির, এইগুলো কন্ট্রোল করে থাকবে। এবং এটা কিন্তু আমাদের যে কনসিয়াস অ্যাসেসমেন্ট অফ মুভমেন্ট ইরর্স, এই মুভমেন্ট ইরর্সগুলোও কিন্তু কন্ট্রোল করে থাকে হচ্ছে আমাদের এই লেটারাল জোন। ঠিক আছে, তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে ফাংশনাল এরিয়াস। এখন হচ্ছে নিউক্লিয়াই।
তো আপনারা জানেন যে চারটা ধরনের নিউক্লিয়াস আমরা পেয়ে থাকি আমাদের সেরিবেলামে মিডিল দিকে। তো আমরা যদি লেটারাল সাইড থেকে আসি, এই চারটা নিউক্লিয়াস কী হয়? একটা হচ্ছে ডেন্টেড নিউক্লিয়াস, তারপর হচ্ছে এম্বোলিফর্ম নিউক্লিয়াস, তারপরে গ্লোবোস নিউক্লিয়াস, আর হচ্ছে ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস। এই 4 টাইপের নিউক্লিয়াস আমরা পেয়ে থাকি হচ্ছে আমাদের সেরিবেলামে। এই 4 টাইপের নিউক্লিয়াসের ভিতরে যেটা ডেন্টেড নিউক্লিয়াস, এই ডেন্টেড নিউক্লিয়াসটা হচ্ছে লার্জেস্ট সেরিবেলার নিউক্লিয়াস। তাহলে ডেন্টেড নিউক্লিয়াসটা লার্জেস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা দেখুন অনেকটা শেপ কীরকম, ক্রাম্পেলড ব্যাগ, একটা ব্যাগ শেপড। এই দেখুন ব্যাগ শেপড একটা অ্যাপিয়ারেন্স, তাই না? তাহলে প্রথমে আমরা পেলাম কি? প্রথমে আমরা পেলাম হচ্ছে ডেন্টেড নিউক্লিয়াস। দ্বিতীয় ছিল কি আমাদের এম্বোলিফর্ম নিউক্লিয়াস। এম্বোলিফর্ম নিউক্লিয়াসটা দেখুন অনেকটা ওভয়েড, মানে কি ওভাম শেপ, তাই না? তাহলে ওভাম শেপ একটা নিউক্লিয়াস আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এম্বোলিফর্ম নিউক্লিয়াস, যেটা জাস্ট মিডিয়াল টু দ্য ডেন্টেড নিউক্লিয়াস সিচুয়েটেড থাকে। আর মিডিয়াল টু দ্য এম্বোলিফর্ম নিউক্লিয়াস সিচুয়েটেড আছে হচ্ছে গ্লোবোস নিউক্লিয়াস। নামের ভিতরে আছে গ্লোবাস, তার মানে কি গ্লোবাল, মানে রাউন্ডের একটা শেপ। আর একেবারে লেটারালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের একেবারে মিডিয়ালি যেটা আছে সেটা হচ্ছে ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস। এই ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসটা কী করে? ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের ইপসিলেটারাল যে মাসেল টোন, এই মাসেল টোনকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে আমাদের ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস। বোঝা গেল? এটাই মোটামুটি তাহলে হচ্ছে আমাদের নিউক্লিয়াই অফ দ্য সেরিবেলাম। এখন আসুন আমাদের ইন্ট্রিনসিক নিউরনাল সার্কিট। এই বিষয়টা হচ্ছে আমাদের একটু জানতে হবে এবং এটা বেশ গুরুত্বপূর্ণ বটে। তো এই যে এই ছবিটা হচ্ছে আমরা ইন্ডিয়ান একটা রাইটারের বই থেকে নিয়েছি। বইটার নাম হচ্ছে সম্ভবত ভিশ্রাম সিং। এই ভিশ্রাম সিংয়ের বইতে ছোট্ট করে এই সার্কিটটা দেওয়া ছিল, সেখান থেকে আমি ছবিটা নিয়েছি এবং খুব সংক্ষেপে লেখাও আছে, কেমন আন্ডারস্ট্যান্ডেবল আর কি। তো তার আগে বলে রাখি যে আমাদের যেই সেরিবেলাম, এই সেরিবেলামের যেই হোয়াইট ম্যাটারগুলো আছে, হোয়াইট ম্যাটার মোটামুটি হচ্ছে আমরা 3 টাইপের পাবো। একটা হচ্ছে আমাদের ইন্টেন্সিক ফাইবার। এই ইন্টেন্সিক ফাইবার হচ্ছে সেরিবেলামকে লিভ করবে না, বরং এটা সেরিবেলামের ভিতরে বিভিন্ন কানেকশনগুলো তৈরি করবে। একটা হচ্ছে এফারেন্ট ফাইবার, ঠিক আছে? তো এই যে এফারেন্ট ফাইবার, এই এফারেন্ট ফাইবারটাই অ্যাকচুয়ালি হচ্ছে গেটার পার্ট অফ দ্য হোয়াইট ম্যাটার অ্যান্ড proceed the cerebral cortex. They enter into the cerebellum mainly through the inferior and middle cerebellar peduncles. ঠিক আছে? আর কিছু আছে ইফারেন্ট ফাইবার্স। এই যে ইফারেন্ট ফাইবারসগুলো আছে, ইফারেন্ট ফাইবার্স মেইনলি হচ্ছে আমাদের যেই আউটপুট অফ দ্য সেরিব্রাম সেটা হচ্ছে করে থাকে। তো আমাদের যে পার্কিনজি সেলগুলো আছে, পার্কিনজি সেলগুলোই আসলে এই কাজগুলো করে থাকে। আর ফাইবার্স, আমাদের যে নিউক্লিয়াসগুলোর কথা বললাম, এর ভিতরে যেই ডেন্টেড নিউক্লিয়াস, এম্বোলিফর্ম নিউক্লিয়াস, গ্লোবাস নিউক্লিয়াস, তাহলে এই 3টা নিউক্লিয়াস ডেন্টেড, এম্বোলিফর্ম, গ্লোবাস, এই 3টা নিউক্লিয়াসের যেই ফাইবার, ইফারেন্ট ফাইবার, সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে কিন্তু বাইরে যাবে, লিভ করবে। আর যেটা ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস, এই ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসের যে ইফারেন্ট ফাইবারগুলো সেগুলো কিন্তু ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কল দিয়ে বাইরে যাবে, ঠিক আছে? এখন আসুন আমাদের যেই ইনপুট সার্কিট, আমাদের মানে অ্যাফারেন্ট যেই সার্কিট বা অ্যাফারেন্ট যেই ফাইবার, এই অ্যাফারেন্ট ফাইবার হিসেবে সেরিবেলামের মেইনলি কাজ করে হচ্ছে 2 ধরনের ফাইবার। একটাকে আমরা বলি হচ্ছে ক্লাইম্বিং ফাইবার, আর একটাকে আমরা বলি হচ্ছে মোসি ফাইবার। এই যে ক্লাইম্বিং ফাইবার আর মোসি ফাইবার, এই দুইটাই মেইনলি হচ্ছে আমাদের এফারেন্ট মানে ইনপুট অফ দ্য সেরিবেলাম হিসেবে কাজ করে এবং এই দুইটাই কিন্তু আমাদের যে পার্কিনজি সেল আছে, এই পার্কিনজি সেলগুলোকে কি করে? স্টিমুলেট করে, ঠিক আছে? তাহলে মোসি ফাইবার আর কি আছে আমাদের হচ্ছে ক্লাইম্বিং ফাইবার। এখন আসো এইটা যদি হয়ে যায় তারপরে আমরা আসি আমাদের মেইন পড়াশোনাতে। আমাদের মেইন পড়াশোনা কি? এই ইন্ট্রিনসিক সার্কিটটা কি করে কি এইখানে হচ্ছে। এখন দেখুন এই যে নীল কালার আছে, এই নীল কালার দিয়ে আমি বুঝিয়েছি এটা হচ্ছে আমাদের ইনহিবিটরি টার্মিনাল, তার মানে কি এইখান দিয়ে যেভাবে হোক ইনহিবিট হচ্ছে। এবং লাল যেটা আছে এটা হচ্ছে এক্সাইটেটরি। তাহলে লাল যেগুলো দেখছেন এইটা 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 এগুলো সব এক্সাইটেটরি। আর নীল যেগুলো দেখছেন এই যে এগুলো, এই যে এইটা এইটা এইটা, এই নীলগুলো হচ্ছে ইনহিবিটরি, ঠিক আছে? আপাতত এতটুকু মনে রাখুন, উপরে লেখাও আছে। এখন আসুন কাহিনিটা কি হয় যে আমাদের যতগুলো অ্যাফারেন্ট ফাইবার্স আছে আমাদের সেরিবেলামে, অল দ্য অ্যাফারেন্ট ফাইবার্স টু দ্য সেরিবেলাম মানে মোসি ফাইবার্স এবং ক্লাইম্বিং ফাইবার্স আর এক্সাইটেটরি টু দ্য সেলস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড দ্য কোল্যাটারালস আর এক্সাইটেটরি টু দ্য ইন্টারসেরিবেলার নিউক্লিয়াই। তার মানে আমাদের যেই ক্লাইম্বিং ফাইবার্স আছে, মোসি ফাইবার্স আছে,
এই ফাইবারগুলোর যে অ্যাফারেন্ট আছে এই অ্যাফারেন্ট কিন্তু আমাদের ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই এবং আমাদের যে সেরিবেলার কর্টেক্স এটাকে কি করে স্টিমুলেট করে, মানে ইনডিউস করে, নট ইনহিবিট করে, ঠিক আছে। তারপরে যে ক্লাইম্বিং ফাইবারটা আছে দেখুন উপরে যেটা, এই ক্লাইম্বিং ফাইবারটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে আমাদের পার্কিনজি সেলকে কি করে স্টিমুলেট করে। আর মোসি ফাইবার যেটা আছে, মোসি ফাইবারটা ডিরেক্টলি গিয়ে আমাদের গ্র্যানিউল সেলকে স্টিমুলেট করে এবং গ্র্যানিউল সেলের মাধ্যমে সেটা একদিকে যেমন পার্কিনজি ফাইবারকে স্টিমুলেট করতে পারে, অন্যদিকে বাস্কেট সেল অ্যান্ড স্লেট সেলকে স্টিমুলেট করে, অন্যদিকে আবার সে গলগি সেলকেও স্টিমুলেট করে। তো গলগি সেল আবার নেগেটিভ একটা ফিডব্যাক মেকানিজম দিয়ে সে কী করে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে গ্র্যানিউল সেলকে আবার হচ্ছে ইনহিবিট করে, ঠিক আছে, সরি মাইনাস হবে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে গ্র্যানিউল সেলকে ইনহিবিট করে। আর এই যে আমাদের মোসি ফাইবার্স বাই দ্য হেল্প অফ গ্র্যানিউল সেলস কী করলো, আমাদের বাস্কেট সেল অ্যান্ড স্লেট সেলকে স্টিমুলেট করলো। এখন এই বাস্কেট সেল আর স্লেট সেল কী করবে, এইটা ইন টার্ন আমাদের যে পার্কিনজি সেল আছে সেটাকে ইনহিবিট করবে। আর পার্কিনজি সেল ইন টার্ন কী করে, আমাদের যে ইন্টারসেরিবেলার নিউক্লিয়াই আছে আমাদের সেরিব্রাল কর্টেক্স সেটাকে ইনহিবিট করে। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের ইন্টারনাল সার্কিট। আরেকবার আমি বলে দিচ্ছি যে আমাদের ইনপুট দেয় হচ্ছে মেইনলি দুইটা ফাইবার্স, এফারেন্ট ফাইবার্স, যেটাকে আমরা বলি ক্লাইম্বিং ফাইবার্স এবং মোজি ফাইবার্স। তো এই ক্লাইম্বিং ফাইবার্স এবং মোজি ফাইবার্স দুইটা ডিরেক্টলি হচ্ছে আমাদের ইন্টারসেরিবেলার যে নিউক্লিয়াই আছে এবং সেরিব্রাল যে কর্টেক্স সেটাকে স্টিমুলেট করে এবং একই সাথে ক্লাইম্বিং ফাইবার ডিরেক্টলি হচ্ছে আমাদের পার্কিনজি সেলকে স্টিমুলেট করে। কিন্তু মোসি ফাইবার ডিরেক্টলি পার্কিনজি সেলকে স্টিমুলেট না করলেও সেটা বাই দ্য হেল্প অফ গ্র্যানিউল সেল সে পার্কিনজি সেলকে স্টিমুলেট করে এবং একই সাথে গলগি সেলকেও স্টিমুলেট করে এবং বাস্কেট ও স্টিলেট সেলকেও স্টিমুলেট করে। তো গলগি সেল ইন টার্ন গ্র্যানিউল সেলকে ইনহিবিট করবে, আর যে বাস্কেট সেল এবং স্লেট সেলকে আমাদের যে মোজি ফাইবার্স বাই দ্য হেল্প অফ গ্র্যানিউল সেল স্টিমুলেট করেছিল সেগুলো ইন টার্ন কী করবে, আমাদের পার্কিনজি সেলকে ইনহিবিট করবে। পার্কিনজি সেল ইন টার্ন কী করবে, আমাদের ইন্টারসেরিবেলার নিউক্লিয়াস বা সেরিব্রাল কর্টেক্সকে ইনহিবিট করবে। তাহলে এটাই মোটামুটি হচ্ছে আমাদের নিউরোনাল সার্কিট। এখন আসুন কানেকশনস। তো কানেকশনস আমি একটু আগেই বলেছি, তিন ধরনের ফাইবার আমরা মেইনলি পাই। ইন্ট্রিনসিক ফাইবারটা হচ্ছে আমাদের সেরিবেলামের বাইরে যায় না, মোটামুটি ইন্টারনিউরন এর মতো কাজ করে। অ্যাফারেন্ট হচ্ছে যেটা হচ্ছে বাইরের দিকে যাবে, ইফারেন্ট হচ্ছে বাইরে থেকে যেটা ভিতরে আসবে। তো এখানে অ্যাফারেন্ট ফাইবারগুলো বলা হয়েছে কী কী আছে, আমাদের হচ্ছে কর্টিকো পন্টো সেরিবেলার, কর্টিকো পন্টো সেরিবেলার একটা আছে। তো এই কর্টিকো পন্টো সেরিবেলার কোথা থেকে আসবে, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল, এক কথা হচ্ছে আমাদের কর্টেক্স থেকে আসবে, যেটা আমাদের হচ্ছে পন্স দিয়ে প্রবেশ করবে হচ্ছে আমাদের সেরিবেলামে। তারপরে সেরিব্রো অলাইভো সেরিবেলার, এটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে আমাদের কর্টেক্স থেকে। তারপরে সেরিব্রো রেটিকুলো সেরিবেলার, অ্যান্টেরিয়র স্পাইনো সেরিবেলার, পোস্টেরিয়র স্পাইনো সেরিবেলার, কিউনিও সেরিবেলার, ভেস্টিবুলার নার্ভ এবং আদার্স কিছু আছে। এগুলো সব হচ্ছে আমাদের অ্যাফারেন্ট ফাইবার হিসেবে আসবে হচ্ছে আমাদের সেরিবেলামে। ইফারেন্ট ফাইবার হিসেবে কী পাবো, ইফারেন্ট ফাইবার হিসেবে আমরা মেইনলি যেটা পাই সেটা হচ্ছে গ্লোবোস, এম্বলিফর্ম রাব্রাল, তারপরে ডেন্ড্রোথ্যালামিক, ফ্যাস্টিজাল ভেস্টিবুলার, ফ্যাস্টিজাল রেটিকুলার। এই চারটাই মেইনলি হচ্ছে আমাদের ইফারেন্ট ফাইবার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে কানেকশনটা মোটামুটি আমাদের হলো। এখন আসুন কন্ট্রোল অফ ভলান্টারি মুভমেন্টস। তো আমরা আগেই সম্ভবত বলেছি যে আমাদের যেই সেরিবেলামটা আছে, এই সেরিবেলামটা কি করে, এই সেরিবেলামটা অনেকটা হচ্ছে আমাদের কম্পারেটর হিসেবে কাজ করে। কম্পারেটর বলতে আসলে আমি কী বোঝাচ্ছি, তো এই সেম জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ইরোর কন্ট্রোল মেকানিজম, ঠিক আছে। তো এটাকে কেউ কেউ বলে থাকে হচ্ছে আমাদের কম্পারেটর মেকানিজম, কেউ কেউ বলে ইরোর কন্ট্রোল মেকানিজম। এই দুইটা সেম জিনিস, ঠিক আছে, দুইটা সেম জিনিস, তার মানে আমি একটা ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তো এই ছবিটা আমি স্কিপ করছি, এই ছবিটাও যা এই পরের ছবিটাতে আরও স্পষ্ট করে দেওয়া আছে। তো এই ছবিটাতে আমরা হচ্ছে মেইনলি আজকে দেখব। এখন দেখুন কি হয় যখন একটা ভলান্টারি মুভমেন্ট হয়। ভলান্টারি মুভমেন্টের সময় আমাদের যেই মোটর কর্টেক্স, এই মোটর কর্টেক্স কী করে, আমাদের যে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড সেটাতে হচ্ছে সিগন্যাল পাঠায়। কী দিয়ে সিগন্যাল পাঠাবে, সিগন্যাল পাঠাবে হচ্ছে আমাদের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে। তাহলে মোটর কর্টেক্স সিগন্যাল পাঠালো কোথায়, আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড, কোন ট্র্যাক্ট দিয়ে, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে। এই যখন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে আমাদের যেটা অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য মোটর স্পাইনাল কর্ডে যখন হচ্ছে সিগন্যাল পাঠাবে, এর থেকে একটা কোলেটারাল চলে যায় হচ্ছে আমাদের
সেরিবেলামে। তার মানে কোলেটারাল যাবে কোথায়? সেরিবেলামে। এইটা কোন পাথওয়ে দিয়ে যায়? যে পাথওয়ে দিয়ে যায় এই পাথওয়ের নামটা কি এটা আমাদের জানতে হবে। ফ্রন্টো সেরিবেলার। ফ্রন্টো সেরিবেলার। আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমাদের যেই ফ্রন্টাল লোবেই মেইনলি হচ্ছে মোটর ফাংশনগুলো হয়ে থাকে। তার মানে আমরা বলতেই পারি যে ফ্রন্টাল লোব থেকে আসবে, তারপরে পন্স দিয়ে যাবে হচ্ছে আমাদের সেরিবেলামে। এই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রন্টো সেরিবেলার পাথওয়ে, যেটা কোলেটারালটা। ঠিক আছে? তো যাওয়ার ফলে কি হবে, যেই মুভমেন্টটা হতে চলেছে সেই মুভমেন্টটা কীরকম হবে, সিকোয়েন্সটা কীরকম হবে, কতটুকু জোরে হবে, কতটুকু আস্তে হবে, তার রেঞ্জটা কেমন হবে মুভমেন্টের, এই বিষয়গুলো আমাদের সেরিবেলাম জানতে পারলো। ঠিক আছে? তার মানে আমি বললাম কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ডে একটা সিগন্যাল পাঠালো মোটর কর্টেক্স, এবং এর সাথে একটা কোলেটারাল খেলো ফ্রন্টো সেরিবেলার পাথওয়ে দিয়ে আমাদের সেরিবেলামে। শেষ। এখন যেই মুহূর্তে মোটর কর্টেক্স সিগন্যাল পাঠাবে তখন কী হবে, আমাদের মাসেলগুলো কন্ট্রাক্ট করা শুরু করবে। তো মাসেল যখন কন্ট্রাক্ট করে, যেই প্রোপিওসেপ্টিভ ইম্পালসগুলো আছে এই মাসেল থেকে, সেগুলো আমাদের মাসেল স্পিন্ডলস, টেন্ডনস, জয়েন্টস, এই জায়গা থেকে আমাদের হচ্ছে সেরিবেলামে রিস করে। কীভাবে রিস করে? যেই পাথওয়ে দিয়ে রিস করে সেই পাথওয়ের নাম হচ্ছে এইটা, স্পাইনো সেরিবেলার ট্র্যাক। মানে স্পাইনো সেরিবেলার ট্র্যাক দিয়ে আমাদের হচ্ছে সেরিবেলামে যাবে। যার ফলে কি হবে, আমাদের স্পাইনো সেরিবেলার ট্র্যাক থেকে যে মুভমেন্টের যে সিগন্যালগুলো, সেটা যখন হচ্ছে আমাদের সেরিবেলামে আসবে, তখন আমাদের সেরিবেলাম বুঝতে পারবে যে মুভমেন্টটা অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে, কত দিকে যাচ্ছে, কোন দিকে মুভমেন্ট হচ্ছে, কিভাবে হচ্ছে। তো এই যে আগে একটা সিগন্যাল পেয়েছিল কোলেটারাল হিসেবে আমাদের মোটর কর্টেক্স থেকে আমাদের সেরিবেলাম, এখন মুভমেন্টের পরে একটা সিগন্যাল পেল সে। এই দুইটা সিগন্যালকে সে এখন কম্পেয়ার করে দেখবে যে আমাদের কর্টেক্স যেই সিগন্যালটা দিয়েছিল বা যেরকম বলেছিল সেইভাবে আমাদের মাসেলগুলো কাজ করছে কিনা। যদি মুভমেন্ট একটু কম বেশি হয়ে যায়, নর্মালি হচ্ছে সেরিব্রাল কর্টেক্স অনেক বেশি ইম্পালস দেয় মুভমেন্ট করার জন্য, তো নর্মালি বেশি মুভমেন্টই হয়। তো আমাদের সেরিবেলাম কি করে, এই বেশি মুভমেন্টটা তো বুঝতে পারছে স্পাইনো সেরিবেলার ট্র্যাক দিয়ে, সে এবার কি করবে, সে বলবে না ভাই, আমাদের হেড যা দিয়েছে, মানে আমাদের বস যেটা বলেছে, বস মানে মোটর কর্টেক্স, ওকে, ততটুকু আমরা মুভমেন্ট করব। তো যাতে বেশি মুভমেন্ট না করতে পারে এই কারণে সে এবার কি করবে, কর্টেক্সকে সিগন্যাল পাঠাবে যে স্যার আপনি তো বলেছিলেন এতটুকু মুভমেন্ট করতে, কিন্তু আপনার মাসেল এর থেকে বেশি মুভমেন্ট করছে, ওভারশুট করছে, এখন কি করবেন আপনি দেখেন। তো সে তখন কি করবে, সে আরেকটা পাথওয়ে দিয়ে থ্যালামাস দিয়ে পাঠিয়ে দেবে হচ্ছে মোটর কর্টেক্স একটা সিগন্যাল। এই যে যেই পাথওয়ে দিয়ে এই সিগন্যালটা পাঠালো, এই পাথওয়েটার নামটা একটু কঠিন কিন্তু মনে রাখতে হবে, ডেন্টো রুব্রো থ্যালামো কর্টিক্যাল পাথওয়ে। এরকম নাম কেন? প্রথমে ছিল হচ্ছে আমাদের ডেন্টেড নিউক্লিয়াই থেকে রেড নিউক্লিয়াসে গেল, রেড নিউক্লিয়াস থেকে থ্যালামাস, তারপরে কর্টেক্স। তার মানে কি, ডেন্টো, রেড নিউক্লিয়াস মানে রুব্রো, থ্যালামাস মানে থ্যালামো, তারপরে কর্টেক্সে, তাহলে এরকম একটা পাথওয়ে ডেন্টো রুব্রো কর্টিকো থ্যালামো কর্টিক্যাল পাথওয়ে দিয়ে সে মোটর কর্টেক্সে পাঠিয়ে দিল সিগন্যাল যে স্যার মুভমেন্টটা ঠিক হচ্ছে না। তখন সেরিব্রাম কি করবে, ঠিক আছে এবার আমি ঠিক করে দিচ্ছি, সে তখন একটা কারেক্টিভ ইম্পালস পাঠাবে। এই কারেক্টিভ ইম্পালসটা কী হবে, সেই কারেক্টিভ ইম্পালসটা কী হবে, আবার সেই মাসেলে যাবে, এবং একই সাথে যখন হচ্ছে ডেন্টো রুব্রো কর্টিকো থ্যালামো কর্টিক্যাল ফাইবার দিয়ে আমাদের যেই সেরিবেলামটা যেই কর্টেক্সে মানে মোটর কর্টেক্সে একটা সিগন্যাল পাঠাচ্ছিল, সেইটাই কি করবে, আবার হচ্ছে মাসেলে একটা সিগন্যাল পাঠাবে যে এটা তুই করিস না ভাই, আমাদের হেড যা বলেছে, বস যা বলেছে তাই কর। এইভাবে একটা কারেক্টিভ মুভমেন্ট হবে। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ইরোর কন্ট্রোল মেকানিজম অফ সেরিবেলাম। এবং যেহেতু কম্পেয়ার করে দুইটা জিনিসকে, এই কারণে এটাকে আমরা বলে থাকি হচ্ছে কম্পারেটর মুভমেন্ট অফ দ্য সেরিবেলাম। তাহলে দুইটা জিনিসই বলা যায়, কন্ট্রোল অফ ভলান্টারি মুভমেন্ট বা কম্পারেটর মুভমেন্ট, অথবা আমরা বলতে পারি ইরোর কন্ট্রোল। তাহলে তিনটার মেকানিজম সেম, তাহলে বোঝা গেছে আশা করি। এখন আসুন ইকুইলিব্রিয়াম কী করে মেনটেন করে আমাদের মানে সেরিবেলাম। ইকুইলিব্রিয়াম মেনটেন তো অনেক মজার। এটা কি করে আমি লিখছি না, আমি বলে দিচ্ছি যে যদি কোনো ফল্ট হয় আমাদের ইকুইলিব্রিয়ামে, তখন কি হয়, আমাদের যে সেমিলুনার ক্যানেলগুলো আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যায়, একটা ইম্পালস হয়। তো এইখান থেকে যে এফারেন্ট ইম্পালস, এই এফারেন্ট ইম্পালস হচ্ছে আমাদের ভেস্টিবুলার নার্ভ দিয়ে আমাদের ভেস্টিবুলো সেরিবেলামে যায়। তো ভেস্টিবুলো সেরিবেলামে যদি যায় সেখানে কী হবে, এই যে ইফারেন্ট ইম্পালস এই ভেস্টিবুলো সেরিবেলাম থেকে যেটা হচ্ছে
লেটারাল ভেস্টিবুলার যে নার্ভ এই নিউক্লিয়াস, এই লেটারাল ভেস্টিবুলার নিউক্লিয়াসে চলে যাবে। কীভাবে যাবে? ফ্যাস্টিজাল ভেস্টিবুলার পাথওয়ে দিয়ে। তো লিখেই দিই, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের। তাহলে ফল্টি ইকুইলিব্রিয়াম, ফল্ট ইকুইলিব্রিয়াম হলে কি হবে? আমাদের যেই সেমিলোনার ক্যানেল আছে আমাদের কানের ইনার ইয়ারে, সেমিলোনার ক্যানেল কি হবে? স্টিমুলেট হবে। সে সিগন্যাল পাঠাবে কোথায়? পাঠাবে হচ্ছে আমাদের ভেস্টিবুলো সেরেবেলামে। কোন পাথওয়ে দিয়ে? ভেস্টিবুলো মানে ভেস্টিবুলার নার্ভ দিয়ে, ভিয়া ভেস্টিবুলার নার্ভ। তার ফলে কি হবে? এবার আমাদের সেরিবেলাম তাহলে বুঝতে পারবো যে আমাদের ইকুইলিব্রিয়ামে কোনো সমস্যা হচ্ছে। তখন সেরিবেলামের যেই ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াসে, এই ফ্যাস্টিজিয়াল নিউক্লিয়াস থেকে ফ্যাস্টিজিয়াল ভেস্টিবুলার পাথওয়ে দিয়ে সে একটা অ্যাপারেন্ট সিগন্যাল পাঠাবে হচ্ছে আমাদের মাথাকে। তখন কি হবে? ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে, ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে আমাদের অ্যাকচুয়ালি যে এখানে আমাদের মানে ইকুইলিব্রিয়ামের সমস্যা ছিল সেখানে চলে যাবে। যার ফলে কী হবে? আমাদের রিঅ্যাডজাস্টমেন্ট অফ দ্য ইন্টেন্সিটি হবে এবং রিডিস্ট্রিবিউশন অফ মাসেল টোন। তো রিডিস্ট্রিবিউশন অফ মাসেল টোন যখন হবে, রিডিস্ট্রিবিউশন অফ মাসেল টোন হলে কী হবে? ইকুইলিব্রিয়াম হচ্ছে মেনটেন হবে, আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে? তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ট্রোল মেকানিজম অফ দ্য সেরিবেলাম। এখন আসুন আমরা সেরিবেলামে যদি লেশন হয় তাহলে কি হতে পারে? অনেকগুলো সাইন আছে আসলে। তো সবগুলো মনে রাখার জন্য আমি একটা ট্রিক ইউজ করতাম যখন আমি নিজে ফিজিওলজি পড়েছিলাম। সেটা কি? কীটকে র্যাগ দিস না, এটাতে আপনারা মনে রাখতে পারেন। কীটকে র্যাগ দিস না। এই কীটকে র্যাগ দিস না দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে কি কি হতে পারে। তো প্রথমে কি হবে? কে দিয়ে কি মনে রাখবো আমরা? নি জার্ক। নি জার্কের কি হবে? পেন্ডুলার নি জার্ক হবে। যদি সেরিবেলামে কোনো লিশন হয় তাহলে আমরা পেন্ডুলার নি জার্ক পাবো, মনে রাখবেন। আই দিয়ে আমরা কি মনে রাখবো? আই দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ইনটেনশন ট্রেমর। মনে থাকবে ইনটেনশন ট্রেমর, লিখে দিই। ইনটেনশন ট্রেমর জিনিসটা কি? ধরুন কোনো একটা পেশেন্ট কোনো কিছু পারফর্মের জন্য অ্যাটেম্প করছে, ফর এক্সাম্পল ধরুন কোনো ফাইন ভলান্টারি মুভমেন্ট সাচ অ্যাজ টাচিং আ অবজেক্ট, বাটনিং ক্লোথস, রাইটিং অর শেভিং। এটা করতে গেলে দেখা যাচ্ছে তার একটা ট্রেমর শুরু হয়ে যাবে। তার মানে কোনো একটা কাজের ইন্টেনশন করলে আপনার ট্রেমর শুরু হয়ে যাবে। এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টেনশন ট্রেমর। তারপরে আসুন ডি দিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখবো। সেই তিনটা জিনিস কি কি? 1 নম্বরে আমরা মনে রাখবো হচ্ছে ডিসমেট্রিয়া। ডিসমেট্রিয়া জিনিসটা কি? The subconscious motor control system cannot predict how far movement will go. Therefore, the movements overshoot their intended mark. তার মানে ডিসমেট্রিয়া কি? পাস্ট পয়েন্টিং। এর একটা নাম হচ্ছে পাস্ট পয়েন্টিং। এটা মনে রাখলে আপনারা বুঝতে পারবেন। পাস্ট পয়েন্টিং মানে যতটুকু মুভমেন্ট হওয়ার কথা ছিল তার থেকে বেশি ওভারশুট করবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিসমেট্রিয়া বা পাস্ট পয়েন্টিং। আরেকটা ডি দেখে মনে রাখবো আমরা হচ্ছে ডিসডায়াডোকোকাইনেশিয়া। ডিসডায়াডোকোকাইনেশিয়ার জিনিসটা কি? এটা হচ্ছে ইনএবিলিটি টু পারফর্ম র্যাপিডলি অল্টারনেটিং অপোজিট মুভমেন্টস অ্যাজ রিপিটেড পোনেশন অ্যান্ড সুপারনেশন অফ দ্য হ্যান্ড। আপনি যদি তাকে রিপিটেড সুপারনেশন অ্যান্ড পোনেশন অফ দ্য হ্যান্ড করতে দেন তাহলে সেটা পারবে না। ঠিক আছে? এটাকে বলা হয় ডিসডোকোকাইনেশিয়া। আরেকটা ডি দিয়ে কি মনে রাখবো? ডিজার্ট্রিয়া। ডিজার্ট্রিয়া জিনিসটা কি? ডিজার্ট্রিয়া হচ্ছে কোনো একটা মানে আমাদের অ্যাটাক্সিয়া অফ মাসেলস অফ ল্যারিংস লিড টু স্ক্যানিং স্পেস ইন হুইচ সাম সিলেবলস আর লাউড, সাম আর উইক, সাম হেল্ড লং, সাম হেল্ড ফর শর্ট ইন্টারভালস,
অ্যান্ড দ্য রেজাল্টেন্ট স্পিচ ইজ অলমোস্ট আনইন্টেলিজেবল। মানে এরকম একটা কন্ডিশনে চলে যাবেন যেখানে দেখা যাচ্ছে অ্যাটাক্সিয়া অফ ল্যারিঞ্জিয়াল মাসেস হবে, যার ফলে কোনো একটা স্পিচ দেখা যাচ্ছে অনেক লাউড হচ্ছে, কোনোটা অনেক আস্তে হচ্ছে, কোনোটা অনেক সময় ধরে বলছেন, কোনোটা আস্তে বলছেন। এর ফলে কোনো বোঝা যাবে এরকম কোনো সিলেবল আসলে তৈরি হবে না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিসআর্থ্রিয়া। তাহলে ডিসমেট্রিয়া পেলাম আমরা, ডিসমেট্রিয়ার পরে পেলাম আমরা হচ্ছে ডিসডাইডোকোকাইনেশিয়া, আর ডিসডাইডোকোকাইনেশিয়ার পরে পেলাম হচ্ছে ডিসআর্থ্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কিট। এবার আর দিয়ে কি মনে রাখবো? আর দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে রিবাউন্ড ফেনোমেনন। এইখানে আর দিয়ে হচ্ছে রিবাউন্ড ফেনোমেনন। আর রিবাউন্ড ফেনোমেননটা আসলে অনেক 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 ডিটেলস একটা বিষয়, এটা আমি বলতে যাচ্ছি না, অন্য কোনো দিন সময় হলে বলবো, নাহলে অনেক সময় লাগবে। এখন এ দিয়ে কি হবে? এ দিয়ে হচ্ছে অ্যাটাক্সিয়া। আর একটা মনে রাখবো হচ্ছে অ্যাসিনার্জিয়া। অ্যাটাক্সিয়া জিনিসটা কি? অ্যাটাক্সিয়া হচ্ছে আনকোঅর্ডিনেটেড ভলান্টারি মুভমেন্ট কজড বাই ইরর ইন রেট ট্রান্সপোর্টস অর ডিরেকশন অফ মুভমেন্ট। এটা অ্যাকচুয়ালি বলা উচিত ছিল সেরিবেলার অ্যাটাক্সিয়া, কারণ অ্যাটাক্সিয়া অনেক কারণে হয়। অ্যাটাক্সিয়া গেটের নাম শুনেছেন তাই না? তো এই অ্যাটাক্সিয়া তাহলে কি? কোনো একটা ডিসঅর্ডিনেটেড মুভমেন্ট যদি হয়, সেটা ইরর থাকতে পারে ইন রেট, রেঞ্জ, মুভমেন্ট ও ডিরেকশনে। তারপরে কি? অ্যাসিনার্জিয়া। অ্যাসিনার্জিয়া জিনিসটা কি? ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট অ্যান্ড সিনার্জিস্ট। মানে যেই প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট আর সিনার্জিস্ট, এই মাসেল টাইপগুলোর ভিতরে কোনো একটা কোঅর্ডিনেশন থাকবে না, হারিয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাসিনার্জিয়া। জি দিয়ে আমরা কি মনে রাখবো? গেইট। গেইট তাহলে কীরকম হবে? এটাকে বলা হচ্ছে ড্রাঙ্কেন গেইট। আমরা হচ্ছে সেরিবেলার লেশনে ড্রাঙ্কেন গেইট পাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসুন হচ্ছে এন। এন দিয়ে আমরা কি মনে রাখবো? নিস্ট্যাগমাস। নিস্ট্যাগমাস জিনিসটা কি? রিদমিক্যাল অসিলেশন অফ দ্য আইস ডিউ টু অ্যাটাকশন অফ দ্য অকুলার মাসেল। দেখা যাবে আমার চোখটা হচ্ছে, আমরা চোখ নাসা বলি এটাকে, তাই না, বাংলায় বা এলাকাতে। তো মানে চোখ কাঁপতে থাকবে, তাহলে নিস্ট্যাগমাস হবে। এ দিয়ে কি মনে রাখবো? ওই আগের অ্যাটাকশন বা অ্যাসিনার্জিয়া হচ্ছে কোনো একটা। এইচ দিয়ে কি মনে রাখবো? এইচ দিয়ে হচ্ছে হাইপোটোনিয়া, মানে ওদের মাসেল টোন অনেক 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 বেশি কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যে যেই লিশনের ফিচারগুলো বললাম, এগুলো আমরা পাবো। কিটকের এক দিস না। কে মানে তার মানে হচ্ছে নিজা পারপেন্ডিকুলার হবে, আই মানে ইন্টেনশন টিউমার হবে, ডি মানে ডিসমেট্রিয়া হবে বা পাস পয়েন্টিং হবে, মানে মুভমেন্ট অবশ্যই করবে, ডিসডাইডোকোকাইনেশিয়া হবে, একই মুভমেন্ট হচ্ছে অল্টারনেটিভ করতে পারবে না, ডিজার্ট্রিয়া হবে। আরে কি হবে? রিবাউন্ড ফেনোমেনন হবে। এতে অ্যাটাক্সিয়া, অ্যাসিনার্জিয়া। জিতে হচ্ছে ড্রাঙ্কেন গেইট পাবো আমরা। এনে হচ্ছে নিস্ট্যাগমাস পাবো। এতে হচ্ছে অ্যাটাক্সিয়া বা অ্যাসিনার্জিয়া সেম। আর এইসে হচ্ছে হাইপোটোনিয়া। এই ফিচারগুলো পাবো হচ্ছে আমরা কোথায়? পাবো হচ্ছে আমরা সেরিবেলার লিশনে। তাহলে সেরিবেলাম সম্পর্কে আমি আশা করছি মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।